হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম ফর মনোইলুটিডে ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা খুব কমন একটা প্রবলেম নিয়ে এসেছি, বাট আমার কাছে জিনিসটা কমন লাগলেও কিন্তু অনেকের কাছে জিনিসটা আনকমন হয়ে যায়। তো এই প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা যারা ইউটিউবার বা যারা রেকর্ডিং করি বা রেকর্ডিং পারপাস যারা ইউজ করি, যেগুলো হচ্ছে আমাদের অতি পরিচিত বয়া মাইক্রোফোন। দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন, এই যে বয়া মাইক্রোফোন, আমি বডিটা দেখাই, এই যে বয়ার মাইক্রোফোনটা। তো এই মাইক্রোফোনটা আমি দুদিন ধরে দেখছি মাইক্রোফোনটা আমার কোনোভাবে কাজ করছে না। তো এবার অনেকে এই প্রবলেম ফেস করে থাকে। তো আমার কম্পিউটার স্ক্রিনটা খোলা আছে, তো আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাজ করছে না, যে তার প্রমাণটা। প্রথম কথা হচ্ছে আমার কোনোভাবে কোনো ভয়েস নিতে পারছে না, প্লাস কোনো কাজও করছে না। আমি এখান থেকে সরাসরি কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেব। এই যে কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেব। আমি স্ক্রিন রেকর্ডারে ইচ্ছা করে রেকর্ড করছি না, যাতে করে আপনার প্রবলেমটা দেখাতে পারি। তো দেখুন বয়া মাইক্রোফোনে কিন্তু আমি সামনে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন বয়া মাইক্রোফোনে কিন্তু এই সিলেক্টরটাকে কিন্তু এই ক্যাম রেকর্ডারে রাখা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই যে ক্যামেরাতে রাখা আছে, তার মানে কি কম্পিউটারে রেকর্ডিং করার জন্য এটার মধ্যে কিন্তু আমি অলরেডি শিফট করে রেখেছি, বাট তাও কোনো কাজ করছে না। এবার কাজ করছে না, আমি কিভাবে বুঝবো বা আপনারা কিভাবে বুঝবেন? প্রথম কথা, যে স্ক্রিন রেকর্ডারগুলো আপনারা ইউজ করেন বা আমরা ইউজ করি, সেগুলো তো কোনোভাবে ভয়েস নেবে না, ঠিক আছে। আর তারপরের কথা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে ইজিলি পাওয়া যাবে। সরাসরি আমি চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেল খুলে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে, ঠিক আছে। হার্ডওয়্যার সাউন্ডে যাওয়ার পরে এখান থেকে সাউন্ড অপশানে যাচ্ছি। উইন্ডোজ 7 উইন্ডোজ 10 বলে কোনো ব্যাপার না, সবই একই রকম অপশান। সাউন্ডে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখুন রেকর্ডিং বলে অপশান আছে। রেকর্ডিং অপশানের মধ্যে দেখুন আমি এখানে সাউন্ড করছি, বাট কোনো রকম এখানে রেসপন্স নেই বা কোনো রকম গ্রাফ এখানে উঠছে না। তো আমি এখানে যে কথাগুলো বলছি, হ্যালো হ্যালো হ্যালো, দেখুন এটার মধ্যে আমি এইভাবে আওয়াজ করছি, কিন্তু কোনো এখানে গ্রাফ আপ ডাউন নেই। বাট এখান থেকে যদি আপনি দেখেন, এটা এনাবেল তো রয়েইছে, টিক করা রয়েছে। এখান থেকে লেভেলও পুরো 100 করা। এখান থেকে মাইক্রোফোন বুস্ট পুরো এখন ডাউন হয়ে আছে। তো এইবার এই প্রবলেমটা আমি কিভাবে ফিক্স করতে পারবো? তো দেখুন এই প্রবলেমটা যে সবসময় আমি কেটে দিলাম, আমি আবার স্ক্রিনে ফিরে আসবো। এই প্রবলেমটা যে সবসময় ইন্টারনালি কোনো প্রবলেম হবে এমন কোনো ব্যাপার না, এটা কিন্তু খুব সাধারণ প্রবলেমও হতে পারে। তো আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি ক্যামেরাটাকে একটু মুভ করি, যাতে করে আমার মাইক্রোফোনটা দেখতে পাওয়া যায়। তো দেখুন আমি এখন মাইক্রোফোনের মধ্যে ক্যামেরাটা ফোকাস করেছি, দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারে মাইক্রোফোনটা কানেক্ট করাই ছিল। প্রবলেমটা দেখালাম। এবার যেটা আসল বিষয়, সেটা আমরা জানি যে যখন বয়া মাইক্রোফোন কিনি, তখন বয়া মাইক্রোফোনের মধ্যে একটা ব্যাটারি দেওয়া থাকে, ঠিক আছে। একটা ব্যাটারি দেওয়া থাকে। তো এই ব্যাটারিটা কিন্তু শুধুমাত্র একটা মোডে কাজ করে। দেখুন এখানে দুটো মোড দেওয়া আছে, একটা কি ক্যামেরা মোড, একটা হচ্ছে স্মার্টফোন মোড। যখন আমরা ক্যামেরা মোডে এই সিলেক্টরটাকে দিই বা এই নবটাকে যখন ক্যামেরা মোডে চেঞ্জ করে দিই, তখন কিন্তু ব্যাটারিটা কনজিউম করা শুরু করে। বাট যখন আমি স্মার্টফোনে দিই, তখন কিন্তু ব্যাটারিটা কনজিউম হয় না, শুধুমাত্র এমনি জাস্ট কাজ হয়। বাট কম্পিউটার বা ক্যামেরাতে যখন কাজ হয় বা ডিএসএলআরে যখন এগুলোকে রেকর্ডিং করা হয় এই মাইক ইউজ করে, তখন কিন্তু ব্যাটারিগুলো কনজিউম হয়। এইবার অনেক সময় প্রবলেম হতে পারে কি, ব্যাটারিটা যদি ভোল্টেজ কমে গিয়ে থাকে, তাহলে এই সমস্যাটা হতে পারে। তো আগেই ইন্টারনালি কোনো কিছুতে খোলাপাড়া করা ছাড়া আগে আমি চেক করে দেখবো যে ব্যাটারিটা ঠিক আছে কিনা। এটার আমার ডাউট হচ্ছে যে হয়তো ব্যাটারিটা এখানে শেষ হয়ে গেছে, তাই জন্য হয়তো এই প্রবলেমটা অ্যাপিয়ার হয়েছে। তো যাই হোক, তো আমার কি লাগবে, একটা লাগবে এরকম একটা মাল্টিমিটার লাগবে, ঠিক আছে। আমার একটা এরকম মাল্টিমিটার লাগবে। তো মাল্টিমিটারটাকে আমি এখানে রাখছি। রাখার পরে আমি এখন ব্যাটারিটাকে এখান থেকে খুলে নেবো। ব্যাটারিটাকে কীভাবে খুলতে আপনারা সবাই জানেন যারা এগুলো ইউজ করেন। তো এভাবে এই সিলিন্ডারটাকে এভাবে দেখুন, এখানে ব্যাটারিটা কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে। ব্যাটারিটাকে আমি এখান থেকে বের করে ফেলবো। তো এরকম একটা কিছু ইউজ করবেন, তার কারণ হচ্ছে আঙ্গুল দিয়ে ব্যাটারিটা বের করা পসিবল হবে না। তো ব্যাটারিটাকে অলরেডি আমি বের করে ফেলেছি। এইবার আমি দেখানোর চেষ্টা করবো ব্যাটারির উপর একটা সিরিয়াল নাম্বার হয়। তো আমি একটু দেখানোর চেষ্টা করি ব্যাটারির উপর সিরিয়াল নাম্বারটা কি। দেখুন এখানে ব্যাটারির উপর একটা সিরিয়াল নাম্বার আছে, LR44, দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। LR44 বলে একটা সিরিয়াল নাম্বার আছে। তো এই ব্যাটারিটা কিন্তু অ্যাকচুয়ালি যারা এইসব নিয়ে জানেন না বা এইসব একটু অজানা রয়েছে, তাদের ব্যাটারি কিন্তু এখানে কোনো ভোল্টেজ লেখা নেই। ব্যাটারির গায়ে কিন্তু কোনো ভোল্টেজ লেখা নেই বা কত ভোল্টের ব্যাটারি, সেটা কিন্তু আমরা খালি চোখে দেখে ইন জেনারেলি বুঝতে পারবো না। এখন যদি আমি এটাকে মাল্টিমিটারে মাপতে যাই, আমি মাল্টিমিটারের দিকে ফোকাস করি। এখন যদি আমি এটাকে মাল্টিমিটারে মাপতে যাই,
দেখি মাল্টিমিটারে মেপে। তো উপরটা হচ্ছে প্লেন দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ আমি টাচ করলাম, তো দেখুন কত উঠছে, 0.23, যেটা হচ্ছে একদমই এই মাইক্রোফোনটাকে চালানোর জন্য একদমই সাফিসিয়েন্ট না। তো এইবার দেখুন আমি কি করে বুঝবো যে ব্যাটারিটা অ্যাকচুয়ালি কত ভোল্টের, মানে ভালো এই মডেলের ভালো ব্যাটারিটা কত ভোল্টের হতে পারে, 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট কত ভোল্টের হতে পারে। তো কিছুই না, যাদের এরকম প্রবলেম বা কোনো ডিভাইসে যদি এরকম প্রবলেম ফেস করেন, এই ব্যাটারির যে মডেল নাম্বারটা পরে দেওয়া আছে, এই মডেল নাম্বার দিয়ে জাস্ট ইন্টারনেটে একবার সার্চ করে দেখে নেবেন যে এই মডেলের ব্যাটারিগুলো কত ভোল্টের হয়। তো আমি আপনাকে সার্চ করে দেখতে হবে না, আমি বলে দিচ্ছি এই ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি 1.5 ভোল্টের হয়, মানে 1.5 ভোল্ট কিন্তু এই ব্যাটারিগুলোর ভোল্টেজ থাকে, ঠিক আছে। তো এই মাইক্রোফোনটাকে কম্পিউটার বা ক্যামেরাতে ইউজ করার জন্য কিন্তু 1.5 ভোল্ট ব্যাটারি সাপ্লাই দেওয়া প্রয়োজন, ডিসি সাপ্লাই দেওয়া প্রয়োজন। তাই জন্য এই ব্যাটারিটা কিন্তু আর কোনো রকম ফাংশন করবে না, যেহেতু ব্যাটারিটা পুরোটাই লো। ঠিক এইরকমই মডেলের আমি একটা নতুন ব্যাটারি রেখেছি সাথে, দেখা যাচ্ছে এখানে AG13। তো মডেল নাম্বারটা না মিললেও এই ব্যাটারির সাইজটা কিন্তু সেম। আমি দুটো নিয়ে দেখাবো, দেখুন ব্যাটারির সাইজ দুটো কিন্তু পুরো সেম এই। আর এটা কিন্তু 1.5 ভোল্টেরই ব্যাটারি, সেটা আমি অলরেডি চেক করেছি। তো এখন আমি মাল্টিমিটারে ফোকাস করি, দেখুন এখানে ব্যাটারিটার ভোল্টেজ কত দেখাচ্ছে। ব্যাটারির ভোল্টেজ আছে 1.59, তার মানে কি 1.5 ভোল্টের উপরে ব্যাটারিটার ভোল্টেজ রয়েছে। তার মানে আশা করি এই ব্যাটারিটা লাগালে পরে হয়তো প্রবলেমটা ফিক্স হতে পারে। এইবার আমি ব্যাটারিটাকে এটার মধ্যে ইনসার্ট করে দেবো। ব্যাটারিটাকে নিয়ে জাস্ট এটাকে ইনসার্ট করব। অবশ্যই এখানে পজিটিভ নেগেটিভটা দেখে লাগাবেন। এখানে দেখুন একটা পজিটিভের মার্ক করা আছে, তার মানে এই দিকটা থাকবে, স্প্রিং দিকটা থাকবে পজিটিভ, তার মানে ব্যাটারির এই প্লেন দিকটা হচ্ছে পজিটিভ আর এই উঁচু দিকটা নেগেটিভ। তার মানে আমাকে ব্যাটারিটাকে এইভাবে এর মধ্যে ইনসার্ট করে দিতে হবে, এইভাবে। এই ব্যাটারিটা ইনসার্ট হয়ে গেল। এবার এখানে খাপটাকে লাগিয়ে দেবো আবার আগের জায়গায়। খাপটা লাগানো হয়ে গেছে। এইবার আমি সরাসরি ফিরে যাবো কম্পিউটার স্ক্রিনে, গিয়ে দেখবো কি রেজাল্ট। তার আগে কনফার্ম করে নিই যে সিলেক্টরটাকে ক্যামেরাতে রাখা আছে কিনা। ব্যাস, ক্যামেরাতে রাখা আছে, কনফার্ম হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। একদম লাইভ কাজ করে দেখাচ্ছে, যার জন্য ক্যামেরা আমাকে এদিক ওদিক করতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এইবার কম্পিউটার স্ক্রিনে আমি আবার কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করব। আমি মাইকটাকে এখানে ধরে রাখি যাতে বুঝতে পারেন। আমি কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করবো আবার এখান থেকে। এই যে কন্ট্রোল প্যানেল ওপেন করলাম, হার্ডওয়্যার সাউন্ডে গেলাম, যাওয়ার পর আবার এখান থেকে সাউন্ডে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি রেকর্ডিংয়ে যাব। তো দেখুন এখন কিন্তু রীতিমতো রেসপন্স করছে, হ্যালো 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 হ্যালো। দেখুন এখন কিন্তু পুরো রেসপন্স করছে, একদম গ্রাফ কিন্তু পুরো ফুল। তার মানে কি আমরা অযথা চিন্তা না করে আগে যখন এরকম কোনো বয়া মাইক্রোফোনের প্রবলেম, আমার কথার সাথে সাথে দেখুন জিনিসটা ওঠানামা করছে। বয়া মাইক্রোফোনের প্রবলেম যখন এরকম আসবে তখন আমরা প্রথমে ফিক্স করবো যে ব্যাটারিটা ফুল চার্জ আছে কিনা। যদি ব্যাটারিটার ফুল চার্জ না থাকে এইভাবে ব্যাটারিটাকে চেঞ্জ করে আমরা প্রবলেমটাকে ফিক্স করে নিতে পারি। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তখন আমরা আরও ডিপলি এগোবো, ঠিক আছে। যদি আমার সামনে এরকম কোনো প্রবলেম এসে থাকে আমি নিশ্চয়ই সেরকম প্রবলেমের উপর একটা ভিডিও আপনাদের আপলোড করব আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকে একদম সোজা একটা প্রবলেম। তো প্রবলেমটা ফিক্স হয়ে গেছে, এখন আর কোনো রকম প্রবলেম নেই। দেখুন এখানে গ্রাফ ঠিক মতোই ওঠানামা করছে, কোনো রকম সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করুন। অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন মিনি থ্যাঙ্কস। এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে বাজিয়ে দিন, ঠিক আছে। তো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট একটা ভিডিও টোটাল আবার দেখাবে। বাই, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।